ছিলাম না, আমার স্বামী মোটেই প্রস্তুত ছিল না। আমি তখন জয়পুরহাটে, সেদিন আমি জয়পুরহাটে ছিলাম, আমার পাশে কোনো স্বজন ছিল না আমাকে সান্ত্বনা দেওয়ার মতো। উনি নিজেও মনে করেছিল হয়তো বা কয়েক বছরের জেল দিবে খুব হলেও। তাকে যখন মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়, উনি কিন্তু অনেক ধৈর্যশীল একজন মানুষ, কিন্তু উনি আবল তাবল হয়ে গিয়েছিলেন এবং তাকে নিয়ে তার ডিভিশন কেটে দেওয়া হয়। যে সুযোগ সুবিধা ছিল, খাটে ঘুমানোর বা একটু চেয়ারে বসার যে সুযোগ সুবিধা ছিল, সব কেড়ে নেওয়া হয় এবং তাকে সাদা চেক যে কয়েদির পোশাক, যে আসামির পোশাক, ফাঁসির আসামির পোশাক পরানো হয় এবং তাকে ফাঁসির সেলে নিয়ে যাওয়া হয়। তার নখ তুলে ফেলা হয়েছে, তারে যে রিমান্ডে নিয়ে তাকে অনেক প্রলোভন দেখানো হয়েছিল যে তুমি স্বীকার যাও, তুমি বলো যে তারেক রহমান এটা করিয়েছে, তুমি অমুকের নাম বলো, তমুকের নাম বলো, তোমার স্ত্রীকে বড় চাকরি দিয়ে বিদেশে পাঠানো হবে, তোমাকে এইভাবে তোমার সন্তান সহ বিদেশে পাঠানো হবে, তুমি রাজসাক্ষী হও। তাকে অনেক প্রলোভন দেখানো হয়েছে, কিন্তু উনি সেটা করেননি। এমনকি উনি দেশ ছেড়েও যাননি, যেতে পারতেন না। যখন ওনার নামে মামলা হয়েছিল যেতে পারতেন না। বোনেরা, আপনারা জানেন বাংলাদেশের মধ্যে জিয়া পরিবারের পরে যদি কোনো নির্যাতিত পরিবার থাকে সেটি হচ্ছে আমাদের সালাম ভাই, টুকু ভাইয়ের পরিবার। সালাম ভাইকে দীর্ঘ 17টি বছর বিনা অপরাধে কারাদণ্ড দিয়েছে। তার নীতি ও আদর্শকে বুকে ধারণ করে, তার কথা মনে করে, তারেক রহমানের নীতি ও আদর্শকে বুকে ধারণ করে ধানের শীষে ভোট দিয়ে সালাম ভাইকে বিজয়ী করে, সালাম ভাইকে হাতকে শক্তিশালী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ইনশাল্লাহ। আমি আবারও সকলের কাছে সালাম ভাইয়ের জন্য ধানের শীষের ভোট প্রার্থনা করে